চলমান কারফিউর বিধিনিষেধ আরও শিথিল হয়েছে। স্বাভাবিক সূচিতে ফিরেছে অফিস ও আদালত। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, কি অবস্থা দেখছেন? আমরা যেটা বলছিলাম যে স্বাভাবিক সূচিতে ফিরল কিন্তু অফিস আদালত, সেক্ষেত্রে যানজট ছিল কি রাস্তায়, কি দেখেছেন? অরিন, আমি এই মুহূর্তে আছি গুলিস্তান 0 পয়েন্টে। আপনি জানেন আজকে স্বাভাবিক যে নিয়ম সেই নিয়মে অফিস চলছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস সময়সূচি রয়েছে। এছাড়া যে কারফিউ রয়েছে সে কারফিউ শিথিল করা হয়েছে, অর্থাৎ কারফিউ সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল করা হয়েছে। আর এই শিথিলের মধ্য দিয়ে যে অফিস আদালত সেটা কিন্তু স্বাভাবিক গতিতে চলছে। এবং রাস্তাঘাটের যদি কথা বলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরো রাজধানী জুড়েই যানজট সৃষ্টি হয়েছে, যেহেতু সবাই অফিসে যাচ্ছে এবং বিভিন্ন প্রাইভেট কিংবা সরকারি বেসরকারি যে অফিসগুলো রয়েছে তারা কিন্তু সকাল থেকেই তাদের গন্তব্যে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছে। এবং তারপর থেকে আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন সড়কেই যানজট সৃষ্টি হয়েছে। যে সড়কটি আসলে 5 মিনিটে পারাপার হওয়ার কথা ছিল সেই সড়কটি 30 মিনিট থেকে 40 মিনিট বসে থেকেও অনেক সময় পারাপার হতে পারছে না। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আমার সামনে যে সড়কগুলো রয়েছে সে সড়কগুলো পুরোটাই ব্লক করা, অর্থাৎ একটি সিগন্যাল ছেড়ে দিলে পরে যে সিগন্যালগুলো রয়েছে সেই গাড়ি অনেক লাইন লেগে যায়, সিরিয়াল লেগে যায়, এবং যার কারণে মানুষ দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে। এবং যারা খুব দ্রুত কোথাও যেতে চাচ্ছেন তারা আসলে পরিবহন থেকে নেমে তারা পায়ে হেঁটে পারাপার হওয়ার চেষ্টা করছেন। এবং রিক্সা যোগ কিংবা অটোরিক্সা যেগুলো রয়েছে সেগুলো তো আমরা দেখেছি অনেকে পারাপার হতে। আমি যদি একটু দেখাই, পল্টনের পাশের যে সড়কটি রয়েছে, অর্থাৎ পল্টন হয়ে যেটি গুলিস্তান সদরঘাটের দিকে যায়, সেই রাস্তাটি পুরোপুরি এই মুহূর্তে ব্লক করা। এবং কিছুক্ষণ পরপরও ট্রাফিক পুলিশ সেটি ছাড়লেও আসলে যানজট যে নিরসনের যে ব্যবস্থা সেটা আসলে কোনোভাবে সম্ভব হচ্ছে না। একটি বিষয় জানিয়ে রাখি যে কোটা আন্দোলনকে ঘিরে যে আমাদের মেট্রো রেল এবং কি এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি কিন্তু বন্ধ রয়েছে। সেখানে দুষ্কৃতিকারীরা যে হামলা চালিয়েছে এবং অগ্নিসংযোগ করেছে তারপর থেকে সেটি বন্ধ থাকাতে আসলে রাজধানীতে অনেকটুকু যানজট বেড়েছে এমনটি মনে করছেন সাধারণ যেসব মানুষ রয়েছে। তারা বলছেন যে আসলে যারা মিরপুর থেকে আসেন কিংবা উত্তরা থেকে মতিঝিল অফিস করতে আসেন তারা এই মুহূর্তে পাবলিক পরিবহন কিংবা নিজস্ব পরিবহন ব্যবহার করার কারণে রাস্তায় অতিরিক্ত গাড়ির চাপ বেড়েছে এবং সেই চাপের ফলে আসলে যানজটটা সৃষ্টি হয়েছে। ট্রাফিক পুলিশকে আমরা দেখেছি যে তারা তাদের এই যে নিয়ন্ত্রণ, যানজট নিয়ন্ত্রণ, সেটিতে তাদের অনেকটুকু বেগ পেতে হয়। আর যেহেতু আজকে স্বাভাবিক নিয়মে অফিস শুরু হয়েছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, সেক্ষেত্রে অফিস শুরুর আগে রাজধানীতে এমনিতেই গতানুগতিক আমরা যেটা দেখেছি একটু যানজট থাকে, তবে অফিস শুরু হওয়ার পরে অর্থাৎ 11টা থেকেই রাস্তা অনেকটুকু ফ্রি থাকে। তবে এখন আমরা যেটা দেখেছি যে সকাল থেকে এখন অবধি, এখন বেলা 11টা বাজে, এখন অবধি কিন্তু রাস্তা যানজটে রয়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিকেল নাগাদ অর্থাৎ 5টার পরে যখন অফিস শেষ হবে তখনই কিন্তু এই যানজট আরও বেশি বেড়ে যেতে পারে, কারণ যে ব্যক্তিগত যে পরিবহনগুলো রয়েছে সেগুলো যখন সড়কে নামবে তখন যানজট আরও বাড়বে এমনটি মনে করছে। আমরা এখানকার সার্জনের সঙ্গে, যিনি সার্জন পুলিশ আছে তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি এমনটি জানিয়েছিলেন যে বিকেলে আরও যানজট বাড়তে পারে। তবে বিকেলে যখন অফিস শেষ হওয়ার পরে রাত 8টা থেকে আবার যখন কারফিউ শুরু হয় আমরা দেখেছি তখন আবার রাস্তায় গাড়ি কমে যাচ্ছে এবং খুব প্রয়োজন না হলে তারা কেউ বের হচ্ছে না, কারণ যে বের হচ্ছে তাকেই সেনাবাহিনী যে টহল টিম রয়েছে, চেকপোস্ট রয়েছে, পুলিশের চেকপোস্ট রয়েছে, সেখানে জিজ্ঞাসাবাদ করে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে আসলে তাদেরকে বের হতে হচ্ছে। তো আসলে সব মিলে বলা চলে যে যানজটের যে নাকাল অবস্থা রয়েছে রাজধানীতে সেটি আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল ঠিক না হওয়া পর্যন্ত এমনটি চলবে যা মনে করছেন সাধারণ মানুষ। তরিন, এই ছিল আমার কাছে গুলিস্তান 0 পয়েন্ট থেকে যানজটের সর্বশেষ সংবাদ। দর্শক, গুলিস্তান 0 পয়েন্ট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাইনুদ্দিন আরিফ। তিনি জানাচ্ছিলেন যেহেতু কারফিউ শিথিলের সময়টি কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং সেই অনুযায়ী অফিস আদালত পুরনো সূচিতে ফিরিয়ে আনা হয়েছে, সেক্ষেত্রে যানজটের কি অবস্থা সেটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।